শ্রী শ্রী সীতারাম শ্রী মন্দির এবং ভোলাগিরি আশ্রম এই পুণ্য লগ্নে শ্রীরামচন্দ্রের শ্রী জন্মতিথি উপলক্ষে আয়োজিত 93 বছরের মহা উৎসবে সমাগতা গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত উদ্ভাগত রবাহুত পরম পরম সাধু গুরু পরম বৈষ্ণব ভক্ত এবং আমার যোগমায়ার অংশদ্ভূতা জননী সদৃশা পরমারাধ্যা বৈষ্ণবীগণ যারা এখানে সমবেত হয়েছেন সবাই রাতুল চরণে এই জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন পরমধীন অধম কৃষ্ণপদ হালদারের রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। আমরা বাংলার একটি ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি, সেই সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে লীলা সংকীর্তন। এই বাঙালিকে বিভিন্ন কারণে সারা বিশ্বের যারা বুদ্ধিজীবীগণ তারা চেনেন বিভিন্ন কারণে। তার একটি বিশেষ কারণ হচ্ছে আমাদের বাংলার কীর্তন এবং সেই কীর্তনের যারা শ্রোতাবৃন্দ আছেন আপনারাও কিন্তু ধন্য। আমি নিজে কীর্তনিয়া হয়ে ধন্য। আমরা বাঙালি ঘরে জন্মগ্রহণ করে ধন্য, কারণ আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য। পৃথিবীতে বহু জাতি আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইত্যাদি, কিন্তু এত জাতি থাকতে আমার মহাপ্রভু এলেন আমাদের বাঙালির ঘরে। এর সপক্ষে এবং বিপক্ষে দুটি যুক্তি দেওয়া যায়। মহাপ্রভুর সপক্ষে বলি বা আমাদের সপক্ষে বলি, মহাপ্রভু কেন বাঙালি ঘরে এলেন? ভগবানের এত করুণা বাঙালির প্রতি, তাই ভগবান নিজ গুণী কৃপা করে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হয়ে চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে তিনি করুণা করে আমাদের কাছে এসেছেন। এটা আমাদের সপক্ষে। এইবার যদি বিপক্ষে বলতে হয়, আলো জ্বালার প্রয়োজন কখন হয় বাবা? আলো কখন আমরা জ্বালাই? যখন অন্ধকার নেমে আসে। আজ থেকে 500 বছর আগে, 539 বছর আগে, যখন বাঙালির ঘরে ঘরে অন্ধকার ভরে গেল, অজ্ঞানীর অন্ধকার অমানিসায় আচ্ছন্ন হলো বাঙালি সমাজ, সেই সময় 16 কলায় পরিপূর্ণ হয়ে গৌরচন্দ্রের উদয় হলো বাঙালির ঘরে। তিনি একাধারে হরিনাম ও প্রেম বন্যায় জগৎকে ভাসালেন। আজকের যে মজা করে আমরা হরিনাম শুনছি, আলোকোজ্জ্বল পরিবেশ, ফুলমালায় সুসজ্জিত হরিসভা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীতারামের চরণে আশ্রয় নিয়েছি, ক্ষুধা পেলে সেবার ব্যবস্থা আছে, সব কিছু সুবিধা রয়েছে। কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন, মনে রাখবেন, যারা ইতিহাস পর্যালোচনা করেন, যারা অধ্যয়ন করেছেন, তারা জানেন চৈতন্য মহাপ্রভু কিন্তু যখন কীর্তন আস্বাদন করেছেন বাংলার তথা ভারতবর্ষের মাটিতে, তখন এমন সুবিধা ছিল না। কেন ছিল না? তখন দিল্লিতে যিনি ভারতবর্ষের শাসক ছিলেন, দিল্লির সম্রাট, নাম ছিল ইব্রাহিম লোদি। জাতিতে তিনি ছিলেন মুসলমান। বাংলা শাসন করছে তখন। কলকাতা রাজধানী ছিল না, তখন রাজধানী ছিল গৌড়মণ্ডল বা মালদহ। বাবা, এই বাংলার শাসক যিনি ছিলেন তার নাম ছিল শাহেন শাহ, হোসেন শাহ। তিনিও ছিলেন জাতিতে মুসলমান। এখানেই শেষ নয়, দিল্লির সম্রাট ইব্রাহিম লোদি, বাংলার সম্রাট হোসেন শাহ, এবং এই ছোট ছোট গ্রামগুলিকে যারা শাসন করতেন তারা এই অনেকটা প্রধান। বর্তমানে আমাদের তো এখন গণতন্ত্র চলছে,
আঞ্চলিক শাসন চলে, অঞ্চলের শাসন চলে, প্রধান বলা হয়। তখন তো গণতান্ত্রিক ছিল না রাষ্ট্র, রাজতন্ত্র, নবাবতন্ত্র ছিল। তখন আঞ্চলিক শাসক যিনি ছিলেন বা যারা ছিলেন তাদেরকে বলা হতো কাজী সাহেব। মনে রাখবেন, এই কাজী সাহেবগুলো নির্বাচন করা হতো সব কিন্তু মুসলমান দেখে। হরে কৃষ্ণ। তাহলে এহেন একটি প্রতিকূল পরিস্থিতিতে চৈতন্য মহাপ্রভু আমাদের মতো এই অধম বাঙালির জন্যে তিনি বাংলার মাটিতে এলেন। আসমুদ্র, হিমাচল, টাটা সুমো, বোলেরো, স্করপিও ইত্যাদি 4 চাকা চেপে নয়, পায়ে হেঁটে পদব্রজে আমাদের মতো পতিতজীবের জন্যে তিনি পায়ে হেঁটে হরিনাম ও প্রেম বিতরণ করলেন। গৌর হরি বল। মাত্র 500 বছরের মধ্যে যদি আমরা বাঙালিরা সেই আদর্শ পুরুষ চৈতন্যের মহিমার কথা ভুলে যাই, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর জগতে নাই। যে চৈতন্যের মহিমা আস্বাদন করে ইতিহাস পড়ে বিদেশিরা চলে আসছে মায়াপুরে চৈতন্যের সেবা করবার জন্যে, আর সেইখানে দাঁড়িয়ে আমরা বাঙালিরা এখনো বিনোদনে মেতেছি, চৈতন্যের কথা শুনবার আমাদের সময় নাই। মনে রাখবেন, একটা মানব শিশু মাত্র 500 বছরের মধ্যে তিনি ভগবান হলো কি করে, এটা ভেবে দেখার বিষয়। সময় এসেছে ভাববার। আমাদের পূর্বপুরুষেরাও তখন জন্ম নিয়েছিলেন, বংশ বিস্তার করেছিলেন, তখনই আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কি এমন কর্ম তিনি করলেন, কি এমন জগৎকে তিনি দিলেন, কি এমন মহিমা তিনি প্রকাশ করলেন যে মাত্র 500 বছরের মধ্যে কোটি কোটি টাকা খরচা করে সারা বিশ্বের কৃষ্ণ ভক্তেরা গৌরাঙ্গকে ভগবানের আসন ছেড়ে দিলেন, তার মূর্তি প্রতিষ্ঠা করে ভগবত জ্ঞানে পূজা করছেন। নিশ্চয়ই ভগবান গৌর সুন্দরের মধ্যে জীব শিক্ষা ছিল। মা একটু নীরব হয়ে শুনবেন, সেই তত্ত্বপূর্ণ কথা আমরা আজকে আস্বাদন করব। তিনি যেমন নাম প্রেম বন্যায় জগৎকে ভাসালেন, তিনি যেমন আচণ্ডালে কৃষ্ণ প্রেম দান করলেন, তিনি যেমন আসমুদ্র হিমাচল হরিনাম প্রদান করলেন, একাধারে তিনি করলেন কি বৃন্দাবনের গুপ্ত প্রেম ও রসলীলা কলিযুগে তিনি প্রচার করলেন। যার জন্য আমরা সেই কথা শুনব বলে আজকে একত্রিত হয়েছি। আরো বলে রাখি, এটা ইতিহাস। চৈতন্য মহাপ্রভু যখন নাম করেছিলেন, সেই নামটা কিন্তু লীলা গান বা লীলা কীর্তন নয়, সেটা ছিল নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম গান গিয়ে তিনি জগৎকে ভাসালেন। তার সময় লীলা গানের আসর হতো না। কি অদ্বৈতের ঘরে, কি শিবাসের ঘরে যে নাম যজ্ঞ হলো, সেটা কিন্তু হরে কৃষ্ণ নামের যজ্ঞ। তাহলে লীলা কীর্তন কিভাবে এলেন? গৌরাঙ্গ হয়ে তিনি লীলা কীর্তন প্রচার করেননি। আস্তে আস্তে 3 জন বসেছেন পুরীধামের গম্ভীরার ভিতরে। অদ্বৈত আচার্য, আপনাদের বীরভূম জেলার ওই ছেলেটি, ওই যে 1 চক্রায় জন্মেছিলেন, কি নাম? নিত্যানন্দ প্রভু। আর নদিয়া জেলার গৌরাঙ্গ মহাপ্রভু। পুরীধামের গম্ভীরার ঘরের মধ্যে প্রবেশ করে 2 প্রভু আর 1 মহাপ্রভু গম্ভীরার দরজা বন্ধ করে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত এবং নিতাই প্রভুর কাছে নিবেদন করলেন যে নিতাই দাদা,
যে যে উদ্দেশ্য নিয়ে আমি গৌর হয়ে এসেছিলাম, আমার সব উদ্দেশ্য কিন্তু সাধন হয় নাই, বা সব আশা আমার পূর্ণ হয় নাই। একটা আশা আমার অপূর্ণ থেকে গেছে। সেটা কি না, আমি ভেবেছিলাম হরিনাম বিতরণ করব, ভারতবর্ষের মাটি থেকে জাতিভেদ প্রথা, এই বেড়া জাল আমি ভেঙে টুকরো টুকরো করে দেব, আচণ্ডালে আমি কোল দেব, প্রেম দেব, এগুলো আমার হয়েছে, করেছি। কিন্তু আমার মনে বড় আশা ছিল, আমি বৃন্দাবনের গুপ্ত লীলা প্রকাশ করব, কিন্তু সেটা আমার সময় হয়ে উঠল না। তাহলে উপায় কি আছে? বললো এই লীলা প্রচারের জন্য, প্রসারের জন্য এই যে আমরা তিনজন বসে আছি, আমাদের তিনজনকে আবার আর একবার আসতে হবে। শুধু লীলা কীর্তন প্রচারের জন্যে আমাদের তিনজনকে আর একবার আসতে হবে একই সঙ্গে। এলেন না, যদি আসতেন আজকে এত সুন্দর করে আমরা লীলা গান শুনতে পারতাম না। সেই চৈতন্য মহাপ্রভু হলেন আমার শ্রীনিবাস আচার্য প্রভু। জাজি গ্রামে যার এখনো শ্রীমন্দির বর্তমান। নামগুলো মনে রাখবেন মা। সেই চৈতন্য মহাপ্রভু শুধু লীলা কথা, লীলা গান শোনাবার জন্যে, জানাবার জন্যে, প্রচারের জন্যে তিনি শ্রীনিবাস আচার্য প্রভু হয়ে এলেন। অদ্বৈত প্রভু হলেন প্রভু শ্যামানন্দ। আর আপনাদের বীরভূম জেলার শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, তিনি জন্ম নিলেন বর্তমানের বাংলাদেশের খেতুড়ি গ্রামে, মহারাজ কৃষ্ণানন্দের ঔরসে, কথা নয়, মহারাজ কৃষ্ণানন্দের ঔরসে নারায়ণী দেবীর গর্ভ আলো করে তিনি জন্ম নিলেন বর্তমান বাংলাদেশে। কি নাম নিলেন? তিনি নাম নিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম দাস ঠাকুর, এই তিন প্রভু দ্বিতীয়বার এলেন। শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই তিনজন এসে তিনটি কীর্তনের ঘরানা সৃষ্টি করলেন। নরোত্তম দাস ঠাকুর সৃষ্টি করলেন কীর্তনের বড় তাল, যাকে বলে গরান হাটি ঘরানা। এই যে সমতাল গাইলাম, এই তিওট বড় বড় গান যেগুলো। মধ্যগতির ঘর যিনি সৃষ্টি করলেন, সেই ঘর যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আমার শ্রীনিবাস আচার্য প্রভু। সেই ঘরানার নাম হলো মনোহর শাহী ঘরানা। মধ্যম দটকি, মধ্যম দশকোশি, সব মধ্যম ঘরের গান। আর ছোট ছোট ঘরের গান যিনি সৃষ্টি করলেন, যে ঘরানার নাম রেনিটি বা রানীহাটি ঘরানা, সেই ঘরানার স্রষ্টা যিনি, তিনি হলেন আমার প্রভু শ্যামানন্দ। এনারা যদি না আসতো, হ্যাঁ, এই যে গৌরচন্দ্রিকার প্রবর্তন কে করেছেন? আমার প্রভু নরোত্তম দাস ঠাকুর। অনেকে আমরা বাঙালি হয়ে এখানে কীর্তন শুনছি, লীলা কীর্তন শুনছি, অপরাধ নেবেন না। একজন হাত তুলে বলুন তো, নরোত্তম দাস ঠাকুর যে তিথিতে জন্ম নিয়েছিলেন সেই তিথিটার নাম কি ছিল? কীর্তন শুনতে আমরা ভালোবাসি, কীর্তনের গান শুনতে, নাচ দেখতে ভালোবাসি, কিন্তু যার অক্লান্ত পরিশ্রমে জগতের বুকে কীর্তন প্রচার হলো, তার জন্মদিনটা আমরা পালন করতে পারি না। শুনলে অবাক হবেন, কোনোদিন যদি সুযোগ পাই নরোত্তম দাস ঠাকুরের জীবনী আমি আপনাদের শোনাবো। আজকে একটা আলাদা মন নিয়ে এসেছি, তো আজকে ব্রজলীলা আস্বাদন করব। কিন্তু এই নরোত্তম দাস ঠাকুর কীর্তনের জন্য কি করেছেন
শোনাবো একদিন। যাই হোক, তো সেই নরোত্তম দাস ঠাকুর এই গৌরচন্দ্রিকার প্রবর্তন করেছেন। গৌরাঙ্গ আমার ব্রজলীলা রস আস্বাদন করছেন। চলুন আমরা আমাদের মনগুলোকে নিয়ে নবদ্বীপে শিবাসঙ্গনে নিয়ে যাব। এই মায়েরা যাবেন তো শিবাসঙ্গন? কারা কারা যাবেন একটু জোরে উলুধ্বনি করুন দেখি। তাই গৌর হরি। কারা কারা নবদ্বীপ? এই যে এই কজন যাবেন, আর কেউ যাবেন না? দক্ষিণে সে মুক্তা বামে গদা দক্ষিণে নিত্যানন্দ বামে গদা আস্তে আস্তে। জায়গাটি হচ্ছে শিবাসঙ্গন। শ্রী অর্থে সুন্দর, বাস অর্থে গৃহ। যেমন আপনারা এই সাধুর বাগানকে বেছে নিয়েছেন, এটাইকেই শিবাসঙ্গন বানিয়েছেন, এই সুন্দরতম স্থান। ঠিক তেমনই শিবাসঙ্গন ছিল নবদ্বীপে সুন্দরতম জায়গা। সেখানে দক্ষিণে নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, আর বামে আমার গদাধর, আর মাঝখানে কি নাচছেন? এখানে আমরা যারা বসে আছি, আমাদের সামনে নয়, আমাদের পিছনে নয়, আমাদের ডাইনে নয়, আমাদের বামে নয়, আমাদের প্রত্যেকের মাঝে তিনি নাচছেন। এই যে মধ্যাসনে নাচে আমার, নাচে আমার, নাচে আমার, নাচে আমার গরা সরার গরা নাচে রে সোনার গোরা নাচে রে গোরা নাচে রে মধ্যাসনে নাচি আমার গৌর সুন্দর। কি হলো না? মহাপ্রভু দেখছেন নিত্যানন্দ নাচতে নাচতে বসে পড়েছেন। ওই শিবাসঙ্গনে নিত্যানন্দ বেশ নাচছিল, নাচতে নাচতে হঠাৎ বসে পড়েছেন। আরে কি হলো কি? সবাই অবাক হয়ে গিয়েছেন। আস্তে আস্তে কে বসেছেন? নিত্যানন্দ, যিনি প্রেম দাতা, যিনি নাম দাতা, যিনি জগৎগুরু। এখন সেই জগৎগুরু নিতাই যদি বসে যায়, তাহলে সমস্যাটা কি জানতে হয়। মহাপ্রভু কাছে গিয়েছেন, দাদা কি হয়েছে তোমার? নিতাই চাঁদ তখন কি বললো জানেন? বড় ক্ষুধা পেয়েছে গৌর রে, বড় ক্ষুধা পেয়েছে, বড় ক্ষুধা পেয়েছে। দে দে আমার, দে দে আমার, দে দে আমার, খেতে দে, বড় ক্ষুধা পেয়েছে। দে দে আমায় খেতে দে, বড় ক্ষুধা পেয়েছে।
বড় ক্ষুধা পেয়েছে, খেতে দে, আমায় খেতে দে, বড় ক্ষুধা পেয়েছে। মধ্যাসনে নাচে আমার গৌর সুন্দর হে, গৌর সুন্দর। এই পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দের একটু ক্ষুধা বেশি ছিল নাকি? বীরভূম জেলার ভক্তেরা একটু মোটামুটি ক্ষুধা কাতর বেশি। না না, ভোজন রসিক তো সব জেলার মানুষ নয়। কেন ক্ষুধায় কাতর বেশি জানেন? হরিনামে নৃত্য তো বেশি করেন বীরভূম জেলার মানুষ। বাবা, আরে নাচলেই তো ক্ষুধা পাবে। এই নিতাই চাঁদ ক্ষুধায় কাতর হয়ে মহাপ্রভুকে বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে। মহাপ্রভু বলে উঠলেন দাদা এক কাজ করো, প্রতিদিনের ন্যায় তুমি ক্ষুধা যখন পেয়েছে মায়ের কাছে গিয়ে খেয়ে এসো। কোন মা? এই যে মায়েরা, কোন মা? সচিমা না, নবদ্বীপের মাটিতে সচিমাতা ছাড়া নিমাই এবং নিতাই দুই ভাই, গৌর নিতাই দুই ভাই আরেকজনকে মা বলে ডাকতেন। ক্ষুধা পেলে তার কাছে যেতেন। রাস্তায় চলতে চলতে বয়স্কা মহিলা দেখলে আমরাও মা বলে সম্বোধন করি। কি বাবা করি না? মা একটু সরে যান তো যাব। আমাদের মা তো ফচকুমি মা, এ ডাকের মধ্যে ফচকুমি আছে, বুঝলেন? আজকে মা বললাম, কালকের আবার মাসি বলছি, ভুলে যাই আমরা মাকে। বলতে হয় তাই বলি, প্রাণ নাই। কিন্তু নিমাই নিতাই নবদ্বীপের মাটিতে যাকে মা বলতেন, যার কাছে সেবা করতেন, সেই মা যখন কিছুই থাকতো না, ভাত ডাল রুটি তরি তরকারি যখন কিচ্ছু থাকতো না, তখন মায়ের কোলে বসে নিমাই নিতাই মায়ের স্তন্য দুগ্ধ পান করতেন। তাহলে নবদ্বীপে দুটি মা ছিল, গৌরাঙ্গ এবং নিত্যানন্দের। এখানে আপনারা যারা বসে আছেন বলতে পারবেন, আমরা যারা এখানে আছি আমাদের কয়টি মাতা কয়টি পিতা? শাস্ত্রকারগণ বললেন আমাদের শুধু জন্ম দিয়েছেন যিনি তিনি মা, তা না। আমরা 7 জনকে মা বলে ডাকি, 7 জনকে মা বলি। আমাদের 7খানা করে মা। আর বাবা কতজন? আমাদের বাবা কিন্তু 5 জন। ভালো করে হিসাব করে নেবেন। জন্মদাতা তাকে আমরা বাবা বলে ডাকি, দীক্ষাদাতা তাকে আমরা বাবা বলে ডাকি, শিক্ষাদাতা তাকে আমরা বাবা বলে ডাকি। এছাড়া আরো 2 জন আছে, ভূমিদাতা, অন্নদাতা। কেমন? কি কি বললাম মনে থাকবে? জন্মদাতা, দীক্ষাদাতা, শিক্ষাদাতা, ভূমিদাতা, অন্নদাতা। এই 5 জন পিতার 5টি স্ত্রী হলো আমাদের পঞ্চমাতা। এছাড়া আমাদের 2 জন মা অতিরিক্ত আছে। এই যে যার কোলে বসে কীর্তন শুনছেন, ইনিও তো আমাদের মা, মা নয়? এনার নাম কি? ধরিত্রী মাতা, পৃথিবী মাতা। যার কোলে বসে কীর্তন শুনছি, এনার অবদানের শেষ নেই মা। এনার বুকে পুষ্করণী খনন করে আমরা স্নান করি, পুষ্করণীর জল ব্যবহার করি, বৃক্ষরোপণ করি, ফল ফুল ব্যবহার করি, সবই ধরিত্রী মাতার পক্ষে। তাহলে কজন হলো? 6 জন। আরেকজন মা আছেন, প্রত্যেকের আছে আমাদের। কোন মা? কোন মা? যখন আমি জন্ম নিয়েছিলাম, মায়ের গর্ভ থেকে যখন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা যখন ভূমিষ্ঠ হই তখন আমাদের মায়েদের জ্ঞান থাকে না, চেতনা হারিয়ে যায়। প্রসব যন্ত্রণা সইতে না পেরে মা জ্ঞান হারায়। আর মা যখন জ্ঞান হারায়, যে ছেলেটা জন্ম নেয় সে কিন্তু চিন্তা করে
যে 10 মাস 10 দিন যার মুখের দিকে তাকিয়ে আমি বড় হয়েছি ওই গর্ভে, যে খেয়েছিল সেই খাদ্যের নির্যাস আমি গর্ভে বসে পেয়েছি। সেই মা আমাকে জন্ম দিল, ত্যাগ করলো, কিন্তু সে তো জ্ঞান হারিয়ে আছে। আমি কোথায় যাব? পৃথিবীতে তো আমি কাউকে চিনি না, কোথায় যাব? এই চিন্তা যখন আমরা করি তখন ঠিক সেই সময় দুখানা হাত এগিয়ে আসে আমাকে কোলে নেবার জন্য। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে প্রথম যার কোলে উঠলাম, যিনি আমায় কোলে নিলেন, সেই মায়ের নাম কি মা? কোন মা? ধাত্রী মাতা। বৃন্দাবনে যেমন কৃষ্ণের যশোদা ছিল মা, পালিতা মাতা, বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের আরেকজন মা ছিলেন, যাকে ব্রজবাসী ব্রজবাসিনীরা আজও ধাত্রী মাতা, কৃষ্ণের ধাত্রী মাতা রূপে পুজো করে। যশোদা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এনার স্তন পান করেছেন। বলতে পারবেন মা, বৃন্দাবনের মাটিতে যশোদা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ আর কার স্তন পান করেছেন? জানেন আপনারা? আস্তে 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 একটু শান্ত হন। কি হয়েছে তোমাদের? কি আছে? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। যশোদা ছাড়া কৃষ্ণের যিনি ধাত্রী মাতা, প্রতিটি ষষ্ঠী তিথিতে ব্রজবাসিনীরা তার পুজো করে, আজও করে। বলুন তো ও মায়েরা, এদিকে তাকান। ওদিকে কীর্তন হচ্ছে নাকি? এইদিকে তাকান। যশোদা ছাড়া যার স্তন পান করেছিলেন তাকে আপনারা চেনেন, আমি বলে দিচ্ছি। যশোদা ছাড়াও আরেকজন কৃষ্ণকে কোলে নিয়ে স্তন দিয়েছিলেন, তবে স্তনদান করবার আগে স্তনে তিনি বিষ মাখিয়েছিলেন। কি নাম? এই তো। ব্রজবাসিনীরা কেমন ভগবানের প্রতি বিশ্বাসী দেখুন, তাদের যুক্তিটা দেখুন। তারা বলছে বিষ মাখাক আর অমৃত মাখাক তা আমরা দেখতে যাব না, কিন্তু আমাদের নন্দলালা, আমাদের গোপালা, যার স্তনে বদন দিয়ে স্তন পান করেছেন, তিনি তো আমার গোপালের মা, অবশ্যই মা। তাই আমরা মাতৃজ্ঞানে তাকে পুজো করব। আজকে সেই বৃন্দাবনের পুতনা, পুতনা শব্দের অর্থ কি? পুতনা মানে কি? পুত মানে হলো পুণ্য, আর না, যার মধ্যে পুণ্যের গন্ধ নাই, পুণ্য ছিল না, শুধু অনাচার, শুধু যার মধ্যে কোনো পুণ্য ছিল না, শুধু অনাচার, ব্যভিচার, উৎপীড়ন, শুধু অত্যাচারে ভরা ছিল, যার শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে শুধু হিংসার রক্ত প্রবাহিত হতো, তিনি হচ্ছে পুতনা। হরে কৃষ্ণ। আর সেই পুতনা কলিযুগের মাটিতে, সেই পুতনা জন্ম নিলেন। ওখানে যেমন কৃষ্ণচন্দ্র যশোদা ছাড়া পুতনার স্তন পান করেছিলেন, এই নদিয়ার মাটিতেও সেই পুতনা জন্ম নিয়েছে। কি নাম? যার কোলে বসে নিতাই গৌর স্তন পান করতেন, তিনি হলেন শ্রীবাস পণ্ডিতের স্ত্রী, শ্রীবাসের গৃহিণী, নাম ছিল মালিনী দেবী। কোথা মা মালিনী বলি, ডাকে নিত্যানন্দ, কোথা মামা মালিনী বলি,
নিত্যানন্দ মালিনী 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 বলি আজ ডাকে নিত্যানন্দ কোথা মামা লিনি বলে আজ ডাকে নিত্যানন্দ কিন্তু কি আশ্চর্য, একবার নিত্যানন্দ ডাকলেই, ক্ষুধায় কাতর হলে ডাকলেই শ্রীবাসঙ্গনে মালিনী দেবী ছুটে আসতেন দরজার কাছে প্রতিদিন। কিন্তু আজকে কি আশ্চর্য, মা 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 বলে এতবার ডাকলেন নিত্যানন্দ, মালিনী দেবী একটু সাড়া দিলেন না। এই যে আপনাদের বীরভূম জেলার নিতাই চাঁদ নবদ্বীপে যতদিন ছিলেন, কার বাড়িতে থাকতেন তিনি জানেন? নবদ্বীপে তার বাড়ি ছিল, কার বাড়িতে তার আশ্রয় ছিল? মহাপ্রভু বাড়িতে তিনি থাকতেন না। যখন প্রথম নিত্যানন্দ নবদ্বীপে গেলেন, একজন নিত্যানন্দকে দেখেই হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলেন, লুকিয়ে রেখেছিলেন ছেঁড়া কাঁথা চাপা দিয়ে, ছেঁড়া কম্বল কাঁথা চাপা দিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। যিনি নিতাই চাঁদকে লুকিয়ে রেখেছিলেন তার একটা পা কিন্তু খোঁড়া ছিল, এই যে এদিকে তাকা, খঞ্জ ছিল। মহাপ্রভু অন্তর্যামী জানতে পারলেন তার নিত্যানন্দ দাদা এসে গেছে, যিনি সত্যের সংকর্ষণ, যিনি ত্রেতা যুগের অনুজ লক্ষণ, যিনি দাপরের বলরাম, তার নিতাই দাদা এসে গেছে। অন্তর্যামী ভগবান গৌরাঙ্গ নিত্যানন্দের সঙ্গে মিলন করবার জন্যে ওই খোঁড়া মানুষটির বাড়িতে পৌঁছে গেল। কি নাম ছিল তার? যার বাড়িতে প্রথম নিতাই গৌরের দেখা হয়েছিল তার নাম হলো পণ্ডিত নন্দন আচার্য প্রভু। হরিবোল। বাড়িটা কোথায়? যেটা আমার মহাপ্রভু বাড়ি বলে আপনারা চেনেন যারা নবদ্বীপে গেছেন। হরিবোল। যেখানে আমার বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত পাদুকা আছে, মহাপ্রভুর পাদুকা আজও নবদ্বীপে আছে। যে বাড়িতে আছে ওটাই সচির অঙ্গন, ওটাই আমার মহাপ্রভু বাড়ি। ওই মহাপ্রভু বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে দেখবেন একটা বাড়ি আছে, সেখানে লেখা আছে নন্দন আচার্যের গৃহ, আর ব্র্যাকেটে নিচে লেখা আছে নিতাই গৌর মিলনস্থল। ওই বাড়িতে প্রথম নিত্যানন্দ এবং গৌর সুন্দরের দেখা হয়েছিল। নিতাই এসে গৌরাঙ্গের সামনে দাঁড়ালেন, তবে নিমাই বলে ডাকলেন না, গৌর বলে ডাকলেন না। প্রথমে এসে বলল কানাই। মহাপ্রভু মুখটা চেপে ধরে বলল, দাদা, কেউ আমাকে কানাই বলে চেনে না, সবাই জানে আমি নদিয়ার নিমাই। ভাই, তুই কানাই হোস আর নিমাই হোস, তোকে দুটো প্রশ্ন করব ভাই। কি? তোর কি সুন্দর অঙ্গ কান্তি ছিল, তোর গায়ের রংটা কি সুন্দর কালো ছিল, চিকনো কালিয়া রূপ মরমে লাগিয়াছে। আহা, তা তো সেই কালো রংটা গেল কোথায়? দাদা, এখন আর কালো বদন না, এখন আর কালো বদন না, এখন আর
কালো বরণ না এখন আর কালো বরণ নাই। কি হলো? ওই যে বৃন্দাবনেশ্বরী রাধারানী যার গায়ের রংটা ছিল ফর্সা গৌরবর্ণ, ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে এখন গৌর হলো সে যে অঙ্গ দিয়ে হরিবল গৌর হলো তার। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তার, রং ফিরেছে ঢং ফিরেছে। দেখলে কি আর চেনা যায় আমাদের সোনার নদিয়ায় এসেছে ভোরের মাথা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। ও ভাই নিত্যানন্দ বলছে, ভাই কানাই শোন শোন, বুঝলো? আমি বুঝলাম রাই অঙ্গে অঙ্গ দিয়ে তুই গৌর হয়ে এসেছিস, কিন্তু ভাই বৃন্দাবনে তুই যা করতিস এখন করিস কি? ওই যে বৃন্দাবনে ব্রজগোপীদের ঘরে ঘরে প্রবেশ করে তুই ওই চুরি করে খেতিস। বৃন্দাবনের ব্রজগোয়ালিনীরা আজও পর্যন্ত ভগবান কৃষ্ণকে কেউ কৃষ্ণ বলে না, কেউ গিরিধারী বলে না, গোপেশ্বর বলে না, কি বলে ডাকে? গ্রন্থটি যদি বাড়িতে থাকে, ওই বইটি যদি বাড়িতে থাকে, খুলে দেখবেন। বলুন তো মায়েরা, কৃষ্ণের কটি নাম? জোরে বলুন, কৃষ্ণের কটি নাম? 142টা। কটা? 142। তাই? কটা? 108টি। এই 108টি নামের মধ্যে বৃন্দাবনের ব্রজ গোয়ালিনীরা যে নামটা রেখেছিল সে নামটা কি? বলছে, ননি চোরা নাম রাখে যত গোপীগণ। ব্রজে চোর ছিল যে, ব্রজে চোর ছিল যে, চোর ছিল যে, এই নদিয়াতে শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে নিমাই পণ্ডিত হলো সে। সোনার নদী শাস্ত্র পড়ে নিমাই পণ্ডিত হলো সে। ও বুঝেছি, বৃন্দাবনে চোর ছিল, এখন সাধু হয়ে গেছে। বাহ, শুনে আমার আনন্দ হলো ভাই। কারণ বৃন্দাবনের ব্রজ গোয়ালিনীরা আমাকে একা পেলে খুব নিন্দা বন্ধ করত, বলতো, বলাই তোর ভাইটা বড্ড বড় চোর, ননি চুরি করে খায়। যাক, চোর বদনামটা ঘুচলো। হ্যাঁ, চোর বদনামটা ঘুচলো। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি। গোপ বেশ বেনুকর মোহর মুরলীধর হয়ে কদম্ব তরুতলে দাঁড়িয়ে তুই যে বাঁশিটা বাজাতিস, এখন আর বাজাস? নদিয়ায় নিমাই হয়ে বলে, বাঁশি পাবো কোথায় দাদা যে বাজাবো? বাঁশি নাই
বাঁশি নাই সাধব কিসে, বাঁশি নাই সাধব কিসে, আমি বাঁশি নাই সাধব কিসে, তাই বদনে তার গুণগান। আমাদের সোনার নদিয়ায় এসেছে রোদের মাথা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। নিতাই জড়িয়ে ধরলেন গৌরাঙ্গকে, আর গৌরাঙ্গ জড়িয়ে ধরলেন নিত্যানন্দ। বৈষ্ণব সমাজে যাকে বলে আলিঙ্গন, আর এই যে আলিঙ্গন করলেন, অমনি নিতাই বলল, ভাই কানাই, না না কি যেন কলিযুগে কি যেন নাম, নিমাই। হ্যাঁ ভাই নিমাই, আমি যে নবদ্বীপে এলাম, তাহলে বল ভাই আমি থাকবো কোথায়, কোথায় থাকবো? মহাপ্রভু বলল, দাদা অনেক দিন পরে দেখা, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। নিতাই চাঁদ বলল, ভাই আমি তোর সঙ্গে থাকবো না। কেন? কারণ আমি কে আর তুই কে তুইও জানিস, আমিও জানি। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। আমার বদন দেখলে বারবার তোর বৃন্দাবনের কথা মনে পড়বে, তাই বলি কি আমাকে অন্যত্র থাকার ব্যবস্থা করে দে। তাহলে মায়েরা, আপনাদের ঘরের ছেলে নিত্যানন্দ কোথায় থাকার ব্যবস্থা করলেন? মহাপ্রভু তাকে কোথায় রাখলেন? বলল, দাদা চলো, যতদিন আমি আছি ততদিন তুমি তো থাকবে, তাই নির্দিষ্ট করে তোমার থাকার একটা ব্যবস্থা করে দিই, নির্দিষ্ট করে তোমার থাকার একটা ব্যবস্থা করে দিই। আজ থেকে তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটির নাম হলো শিবাসঙ্গন। মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে পৌঁছে গেল শিবাসঙ্গনে। সেদিন থেকে নিতাই চাঁদ ওই শিবাসের গৃহিণী মালিনী দেবীকেই মা বলে ডাকতেন, আর ক্ষুধা পেলে মালিনী দেবীর কোলে বসেই স্তন্যপান করতেন। আজকে নিত্যানন্দ হরিনাম যাও, চলে যাও, এই পথে চলে যাও, খাবে তো যাও। কোথা মা মালিনী বলি, ডাকে নিত্যানন্দ, হরিবা কথা মা মালিনী বলে, ডাকে নিত্যানন্দ, পুত্র শোকা শোকাতুরা মাতা, শোকাতুরা মাতা, শোকাতুরা মাতা, আজ বড় নিরানন্দ। পুত্র সন্তান তোরা মাতা, পরনিরানন্দ, মৃত পুত্র কোলে কোলে লইয়া, কোলে লইয়া, কোলে লইয়া, কোলে লইছেন, কাঁদিছেন মালিনী, কাঁদিছেন মালিনী, মালিনী। কোথা মালিনী বলে ডাকে নিতাই গুণমণি, তখন কথা মা মালিনী বলে ডাকে ডাকে নিতাই, বলে বড় ক্ষুধা পেয়েছে মা, বড় ক্ষুধা পেয়েছে মা, বলি দাও দাও
আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমায় দাও দাও খেতে দাও মা, ক্ষুধার জ্বালাই জঠর জলে, দাও দাও আমায় খেতে দাও মা, আমার ক্ষুধার জ্বালাই জঠর জলে, দাও দাও আমায় খেতে দাও মা, ক্ষুধার জ্বালাই জঠর জলে, দাও দাও আমায় খেতে দাও মা, বড় ক্ষুধা পেয়েছে মা, কোথা মা মালিনী মালিনী বলে ডাকে ডাকে নিতাই গুণ। মনে। কিন্তু আজকে মালিনী দেবী নিত্যানন্দের মাতৃ সম্বোধন শুনতে পাচ্ছে না। কেন জানেন? যারা পিতামাতা হয়ে জন্মেছেন কান খুলে শুনে নিন, জীবনের বড় যন্ত্রণা হলো পুত্র কন্যা হারাবার যন্ত্রণা। আজকে মালিনী দেবীর জীবনে ঘটে গেছে সেই দুর্ভাগ্যজনক ঘটনা। ছেলেটা মায়ের কোলে বসে স্তনপান করছিলেন, একমাত্র ছেলে, 10 মাস 10 দিন গর্ভে যে ছেলেকে ধারণ করে জন্ম দিয়েছে, মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে ভগবানের কেমন খেলা দেখুন। মায়ের কোলেই দুগ্ধ পান করতে করতে মালিনীর একমাত্র পুত্র অস্ফুট স্বরে একবার শুধু মা এই মাতৃ সম্বোধন করে মায়ের কোলে ছেলে মারা গেল। দুঃখ রেখে দে উঠলেন মা মালিনী, খোকা কথা বল। কিন্তু পৃথিবী ছেড়ে যে একবার চলে যায়, শত ডাকলেও সে কিন্তু আর ফিরে আসে না। কিন্তু এই যে বিরহ যন্ত্রণা, যারা মা হয়ে জন্মেছেন, ভগবান না করুক এই মাতৃ জীবন থেকে যদি একটা ছেলে বলুন আর মেয়েই বলুন, মায়েদের কোল থেকে যদি চিরকালের মতো হারিয়ে যায়, যত আনন্দের মধ্যে দিন যাপন করুক না কেন, যত আনন্দ জীবনে নেমে আসুক না কেন, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ওই মা কোনোদিন, বিশেষ করে ওই মা কোনোদিন ওই হারানো সন্তানের কথা ভুলতে পারে না। পুত্রশীল যন্ত্রণা বড় বেদনাদায়ক, পুত্র বিরহ যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক। এই পুত্র বিরহে বিরহাতুরা মাতা মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদছিল। নিতাই চাঁদের ডাক তার কর্ণে পৌঁছালো না। যে নিতাই একবার মা বলে ডাকলে সাড়া দেয়, সেই মা আজকে নিতাইয়ের ডাককে উপেক্ষা করে মৃত পুত্রকে কোলে নিয়ে ক্রন্দনরতা। কিন্তু প্রশ্ন হলো, কঠিন প্রশ্ন, যার ঘরে নিতাই, যার ঘরে গৌরাঙ্গ, কি গো মায়েরা, আর কেউ হরিনাম করবে বলুন তো? আর কেউ হরিনামের যজ্ঞ করবে? হ্যাঁ, যার ঘরে নিতাই, যার ঘরে গৌর, যার ঘরে 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত, সমগ্র বৈষ্ণব সমাজ, সেই বাড়িতে আজ মায়ের কোলে সন্তান মারা গেল কেন? উত্তর খুব সোজা। আমাদের গ্রাম বাংলার বুকে একটা প্রবাদ আছে, জানেন তো? পাপ কোনোদিন, তারপরে কি, পাপ কোনোদিন
বাপকে ছাড়ে না, হরি বল। কর্মফল কোনোদিন ছেড়ে কথা বলে না। এই যে মায়ের কোলে ছেলে মারা গেল, যার ঘরে নিতাই গৌর নৃত্য করে তার ঘরে পুত্র হারা হলো। সেই মা কেন হারা হলো? এই মালিনী পূর্বজন্মে অভিশাপ পেয়েছিল। হ্যাঁ, কে দিয়েছিল অভিশাপ? তুমি পুত্র হারা হবে, তুমি পুত্র হারা হবে, তোমার কোলে পুত্র মারা যাবে। এই অভিশাপ দিয়েছিল কে? স্বয়ং ব্রজেশ্বর শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ। পুতনা যখন স্তনে বিষ মাখিয়ে এসেছিলেন, ভগবানকে কোলে নিয়েছে। ভগবান সেদিন বলেছিল, পুতনা, নারী জীবন ধন্য হয় পুত্রের সেবার দ্বারা। পুত্রহীন গৃহশূন্য সর্বশূন্য দারিদ্রতা। তুমি মাতৃ পুত্র জ্ঞানে মাতৃস্নেহে আমাকে কোলে নিলে, কিন্তু তুমি কেমন মা? হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো মা আছে যে ছেলেকে কোলে নিয়ে ছেলেকে মারবো বলে স্তনে বিষ মাখিয়ে আসে? ও পুত্র শোক তুমি কি তা জানো না, তাই তুমি মারতে চাইছো মাকে। শোনো, আমি এতেই চাংসে খেলা বংশ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি তোমাকে অভিশাপ দিলাম পুতনা, বাৎসল্য প্রেমে আমার মতো ভগবানকে কোলে নিয়ে তুমি স্তনে বিষ মাখিয়ে আমাকে মারতে চেয়েছ। শোনো পুতনা, পুত্র বিরহের যন্ত্রণা কি তুমি উপলব্ধি করবে? মায়ের কোলে পুত্র মারা গেলে মায়ের যে কি যন্ত্রণা হয়, কি বেদনা হয়, তুমি অনুভব করবে। তবে এই দাপর যুগে নয়, তুমি অনুভব করবে আগত কলি যুগে। তুমি হবে শিবাস গৃহিণী মালিনী। সেদিন তোমার ঘরে থাকবো আমি, আর তবুও তোমার কোলে পুত্র মারা যাবে। সেদিন পুত্র বিরহের যন্ত্রণা তুমি সইবে। এই জন্যে মালিনীর কোলে আজ পুত্র প্রাণ হারিয়েছেন। কিন্তু প্রশ্ন আরেকটি আছে, সেটা হলো এই ছেলে এবং মেয়ে, এই ছেলে মেয়ের প্রতি অধিকার শুধু কি মায়ের আছে? কি গো, বাবার নেই অধিকার? মায়ের অভিশাপ ছিল তাই সন্তান হারালো, কিন্তু শ্রীবাস পণ্ডিত তার কি অপরাধ ছিল? সে কেন পুত্র হারা হলো? শাস্ত্রকারগণ বললেন শ্রীবাসের উপরেও অভিশাপ আছে। শুনুন, কীর্তনটা এখানে ভালোবেসে করতে আসি, কিন্তু প্রাণ ভরে যদি কীর্তন না করা যায় সীতারামও সন্তুষ্ট নয়, আমিও সন্তুষ্ট নয়। যাই হোক, চলো। যারে ঘরে নিতাই গৌর করয় বিহার, নিতাই গৌর করয় বিহার, যার ঘরে নিতাই গৌর করয় বিহার, যারে ঘরে নিতাই গৌর করয় বিহার, সে কেন পুত্র হারা কে করে বিচার? সে কেন পুত্র হারা কে করে বিচার? সে কেন পুত্র হারা কে করে বিচার? এই মালিনী ছিল পূর্বজন্মে পুতনা। হ্যাঁ, পুতনায় উদ্ধার কথা ভাবে মনে মনে, পুতনার উদ্ধার কথা ভাবে মনে মনে, পুতনা উদ্ধারের কথা ভাবে মনে মনে, পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে, পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে। বলে এইবার লীলার প্রকাশ হল, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো। চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো। সবাই ব্রজে চলো, জয় রাধে গোবিন্দ বলো, চলো সবাই ব্রজে চলো,
সবাই খোঁজে চলো জয় রাধা গোবিন্দ বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো রব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে এইবার পুরব পড়িল মনে কৃষ্ণ দাস ভনে পুতনা উদ্ধার কথা গোরা ভাবে মনে মনে। তাহলে পূর্বজন্মে এই মালিনী দেবী ছিলেন পুতনা, কৃষ্ণকে বিষ মাখানো স্তন পান করি, তাই ভগবান কৃষ্ণের সাপ।